আমরা আজকে বানাবো আইসক্রিম। সেই কান্নাকাটি করে খুঁজে খুঁজে মোলটাকে বের করলাম। দেখো ওয়াটারমেলনটা কি সুন্দর বেরিয়েছে, সুন্দর না? হ্যাঁ, সকালবেলা কালকে রাতে থেকে শুরু করেছে আমাকে আইসক্রিম বানিয়ে দাও, আইসক্রিম বানিয়ে দাও। সকালবেলা উঠে মুখ গোমড়া করে বসে রয়েছে। এই মোলটা আগেরবার কিনে নিয়ে এসেছিল হাতিবাগান থেকে। হ্যাঁ ধুয়েছি। তা এটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটাকে এখন খুঁজে পাওয়া গেল। তারপরে গিয়ে এখন মিক্সার মেশিন আমাদের ঠিক করতে দিয়ে এসছে, আর এইটাকে এখন ঘষে ঘষে তারপরে আইসক্রিম বানানো হবে। কি তৈরি হচ্ছে? কি তৈরি হচ্ছে? এটা বলা হয়ে গেছে। কিসের আইসক্রিম? তরমুজ। বাবা দিয়ে দেখি বল। তরমুজের আইসক্রিম বানাচ্ছে এখন আসি। দেখি একটু লেবু দিয়ে দাও না গো। দেখি। দিচ্ছি। ওয়াও, এটা কিন্তু জুস হিসেবেও খাওয়া যাবে। একটু খেয়ে দেখ। না না, জুস না। আই খেয়ে দেখ, তরমুজটা পচা না তো? ভালো হয়েছে তরমুজটা, ভালো একদম। অবশ্যই, জুস করলে দারুণ লাগছে। পয়সা দিয়ে জিনিস আনলে জিনিসটা ভালো হবেই। পয়সা দিয়ে জিনিস আনলে জিনিস ভালোই হয়। হ্যাঁ, সেই আগেরটা ওই জন্যই সাদা বেরিয়ে গেছে। কোনটা? সে কপালে এক দু দিনের খুব পড়ে যায়। এটার মধ্যে ইনগ্রেডিয়েন্টস মেশানো হলো চিনি, বিট নুন আর ওয়াটারমেলন ঘষে শুধু রসটাকে নেওয়া হলো। বিট নুন আইসক্রিমে একই ইনগ্রেডিয়েন্টস? মিষ্টি মিষ্টি তো ভালো লাগে। তা আইসক্রিমে কে বিট নুন দেয় ভাই? আইসক্রিম বিট নুন দিয়ে খাই, তুমি জানো না? হ্যাঁ, আইসক্রিম বিট আমি তো জীবনে খাইনি আইসক্রিম বিট নুন দিয়ে, যাই না যাই হোক। তো আবার লেবু মেশানো হচ্ছে। আর না দিই না, বেশি দিলে ভালো লাগবে না, বেশি দিলে ভালো লাগবে না। দেখি, রাত থেকে আইসক্রিমটা শুধু এসে তার থেকে তরমুজটা পিস পিস করে কেটে কাটি। এই শুধু এটা খেয়ে দেখ কি ভালো লাগছে। আমার কথা শোনো, তরমুজটাকে পিস পিস করে লম্বা লম্বা কেটে কাঠি ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দাও, ডিপ ফ্রিজে। আইসক্রিম বেরিয়ে ভালো লাগছে না? তাহলে আইসক্রিম বানালো ভালো লাগবে না। আইসক্রিম তরমুজ দিয়ে কোনো দিনও ভালো লাগবে না। আইসক্রিম কি এরকম ফ্রেশ তরমুজ দিয়ে ভালো লাগে? পিষে নিয়ে আসি, কি বলে ফ্রুটি বা কি বলে ওই যে মাজা ভাজা, আইসক্রিম মোটেও ভালো লাগবে না। এত শরবতের মতন ফ্লেভার আসছে। আমার দিকে তাকিয়ে লাভ নেই। মানে এই আইসক্রিম যদি খাওয়ার উপযোগী হয়, আমি কি বলবো। বলা হয়নি চিনিটা না হলে ভালো লাগবে না। সাবাস। তোমার এই টিয়া কালারের নাইটি তো একটা ময়ূর কালারের কিনো, কিনে দিও। একদিন টিয়া, একদিন ময়ূর, একদিন ময়না, এরকম পড়বে। হ্যাঁ, আমি একটাই লোক। তোমার মতো এরকম বোকাই। আর চিনি লাগবে। বাবা, হ্যাঁ হলো আইসক্রিম রেডি। ওয়াটারমেলন জুস নাকি আইসক্রিম ভরে এবার ফ্রিজে, ডিপ ফ্রিজে বসিয়ে দিতে হবে, তাই? এখন সকালে টিফিন খাওয়া হচ্ছে। রাস্তার সামনে বাড়ি হলে এই হচ্ছে অসুবিধা, একটু পরপর, মানে একটু পরপর না, সেকেন্ডে সেকেন্ডে গাড়ি যাচ্ছে আর প্যাক প্যাক হচ্ছে বাড়ির সামনে। তাহলে তোমার জন্য নির্জন দ্বীপে জায়গা খুঁজবো। ইপি মা এখন ইপি খাচ্ছে আর দাদি আমাদের দুইজনের জন্য ম্যাগি করছে। চুলের হেনা বানাবো বলে অনেক দিন ধরে তোমাদের দাদাভাই মেহেন্দি পাতা খুঁজছে, তবে কোথায় পাবো খুঁজতে খুঁজতে শেষে কালকে বিকেলে একটা বাড়িতে গিয়ে আমি নিয়ে এসেছি। যারা চুলে হেনা করো তারা অবশ্যই জেনে থাকবে যে মেহেন্দি পাতাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা দিয়ে হেনা বানানো হয়। তো এইখানে মেহেন্দি পাতা, তারপরে নিয়েছিলাম হচ্ছে জবা ফুলের পাতা আর কিছু জবা ফুল। তো এইগুলো দিয়ে আমি বিয়ের আগে অনেকবার ইউজ করেছি, মানে অনেকবার নয়, প্রায় বহু বছর আমি চুলে হেনা ইউজ করতাম। তবে বিয়ের পরে এখন ওই খুঁজে খুঁজে এনে জোগাড় করে সেটাকে বানিয়ে মাথায় দেওয়ার এনার্জিটাই মনে হয় হারিয়ে গেছে। যাই হোক, তোমাদের দাদা ভাই বলছিল হেনা করবে, তো অ্যাট লাস্ট আজকে হেনাটা তৈরি করব। এখানে টক দই, ডিম আর হচ্ছে চায়ের পাতা, মেথি, সবগুলো ইনগ্রেডিয়েন্টস তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
দেখো কিনে তো আমরা সব কিছুই ইউজ করি তাই না, কিন্তু বাড়িতে বানিয়ে সেই জিনিসটা কতটা ভালো হয়, কতটা সেটার মধ্যে কি থাকে সেটা একমাত্র তুমিই জানো, আর সেটা কতটা উপকারী সেটাও আমরা সবাই জানি তাই না। তো সেই কারণে আমি বাড়িতে যেভাবে আগে আমি বানাতাম বা আমি চুলে ইউজ করতাম, আমি বেটার রেজাল্ট পেয়েছি, আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। চা পাতা, মেথি আর জবা ফুলের পাতা ফুটিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এখন চুলের যত্নে ব্যস্ত। 4-5টা চুল পেকেছে সাইড দিয়ে, তার জন্য চুলে কালার করবে না, যাতে চুল নষ্ট না হয়ে যায়। চুল একদম ঘন ঘন চুল। সত্যি তোমার এই বয়সে যে এই চুল রয়েছে, সত্যি মানে তোমার ইচ্ছে ছিল টাকলাই বিয়ে করার নাকি? হ্যাঁ, শুধু এই বয়সে এই চুল না, আমি নিজের শরীরকে ভীষণ 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 মেনটেন করতে ভালোবাসি। সেই এই জন্য জলের বদলে থামস আপ। থামস আপটা আমি এখানে আসলে খাই, আমি গরমটা, আমি কিন্তু ওখানে আমার কাছে প্রচুর মানে অপরচুনিটি থাকে। কোল্ড ড্রিঙ্কস মানে ওখানে তো থামস আপ পাওয়া যায় না, মানে সফট ড্রিঙ্কস গুলো, কোক বা যে কোনো এনার্জি ড্রিঙ্ক বলো, রেড বুল, আমি কোনোদিনও খাই না ওখানে, এখানে আসলেই খাই আমি। তুমি হাতে এগুলো পড়ে রয়েছে কেন গরমের মধ্যে? খেলে আসলাম তো, খুলতে ভুলে গেছি। কালকে আমরা কুড়িয়ে কাচিয়ে দেখতেই তো পেলে মেহেন্দি পাতা নিয়ে এসেছি। তো মেহেন্দি পাতা এখন হচ্ছে পাতাগুলো থেকে ডাটাগুলোকে বাছা হচ্ছে, আর এইখানে হচ্ছে চা পাতা আর যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, এটার জন্য আমি একটা আলাদা করে ব্লগ ছাড়বো, মানে হেনার ব্লগ। এটা আমি আগে করতাম, বিয়ের আগে আমার মাথায় কত চুল ছিল বলো? অনেক চুল ছিল, কুকুর গোছা ভরা চুল। ওই চুল দেখেই তো আমি ফ্যানের হাওয়াতে ওড়না উঠছে, চুল উঠছে। সিরিয়াসলি মানে ইয়ার কি না, তোমার চুল এখনো রয়েছে, তোমার চুলের গোছ ভালো, তোমার চুল খুব সুন্দর, তোমার চুল খুব সুন্দর। আমার থেকে আমার চুল খুব সুন্দর, এটা তো আবার কেমন কমপ্লিমেন্ট হয়ে গেল। যেটা সুন্দর। যাই হোক, এখন আমরা হেনা বানাবো, আর এখানে ডিম আর টক দই রয়েছে। যখন বানাবো লাগাবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো? চলো। মেয়ে এসেছে বলো? এই যে আচ্ছা ঠিক আছে। সোনার চুলও লাগিয়ে দেবে? না এখনই নয়, বয়স হোক তখন, একটু বড় হতে হবে। এগুলো কি ওই ডাটা সহ রেখে দিচ্ছে? এখানে যেহেতু অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস রয়েছে, ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে ছোট মিক্সারটাকে, কিন্তু সেটার মধ্যে হবে না হবে করতে করতে অ্যাট লাস্ট বড় মিক্সারের জারটাকে বার করতে হলো। এক মেহেন্দি করতে গিয়ে ছ্যাঁকা ট্যাকা খেয়ে ওখানে বসে বসে আমাকে বলছি কি ডিমটা ফাটিয়ে লাগাও, ডিমটা ফাটিয়ে লাগাও, মানে আমি আমারই পড়েছে আমিই লাগাবো। এসো না, লজ্জা থাকা উচিত। এগুলো আমাদের রোজ হয়, এগুলো নিয়ে। তোমার রোজ হয় বলে আমার তো হয় না। আচ্ছা ঠিক আছে, সরি। তুমি যেটা বানাচ্ছ ওটা কনসেন্ট্রেট করো। শুধু নিজের ধান্দা। আমি তো ধান্দাবাজ লোক, তুমি জানো না? তাকে লোক মরুক বাচুক দেখার দরকার নেই। ছ্যাঁকা খেয়ে আর কেউ মরে নাকি? হাসিটা দেখো। হাতটা তো নাড়িও না, লোকে ভিডিও দেখবে না, এই জন্য লোকে ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে। আমি দুদিন করলাম, এখন ভিডিও তোমার, এর আগে কেউ ভিডিও দেখতো না লোকে, আমি এসে তাও একটু ভিউজ বেড়েছে। সেই মেহেন্দি পাতাগুলোকে খুব ভালোভাবে মানে একদম ভালোভাবে মিক্সার করে নিতে হবে। টক দই পরিমাণ মতো, দোকানের দই হলেও চলবে, মিষ্টির দোকানের হলেও চলবে, হাতে বানানো দই হলেও চলবে। দই দেখে নেবেন, দই যাতে চিনি না থাকে তেমনভাবেই টক দইটা দোকান থেকে কিনে নিয়ে আসবেন, যে কোনো দই হলেই চলবে। সেই এটা পুরো ঝাড়া গল্প। কালকে রাতে এত বাটা খেতে ইচ্ছে করছে, মানে মিক্সার তো ঠিক করতে দিয়ে এসেছে, 2 মাস হয়ে গেছে। তারপরে আজকে সকালবেলা লোকটা কালকে ঝাড় দিয়ে আসার পরে আজকে এসে দিয়ে গেছে মিক্সার মেশিন। তো সেই কারণে কালকে পটল বাটা করেছিলাম। পটল বাটা হয়নি অ্যাকচুয়ালি, পটলটাকে সিদ্ধ করে ভেবেছিলাম ঘষবো, এবার ঘষতে গিয়ে দেখি আর ঘষা যাচ্ছে না, সেদ্ধ করে মুড়িয়ে যাচ্ছে। তারপরে ওইটাকে টুকরো টুকরো করে পিস করে ছোট ছোট করে কেটে তারপরে মানে যেরকম করে বাটা বানায় সেরকম করে করলাম। কিন্তু দারুণ হয়েছিল, অসাধারণ রেসিপি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে তোমাদের দাদাভাই যেটা যেদিন খেয়ে ভালো বলবে তার পরের দিন আবার যদি করতে বলে সেটা করি, একরকম হয় না জানি,
মানে সেই দিন আর ভালো হয় না। ওটাকে কনসিস্টেন্সি বলে। রান্না তো করো ঠিকই। পরশুদিন রাতে মামনি ওই একটা ইসে করেছিল, আরে কি করেছিল জানো, রুই মাছ সর্ষে দিয়ে ভাপা সর্ষে দিয়ে নয়, কি দিয়ে একটা ভাপা করেছিল, বেশ খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, পরের দিন আবার কাতলা মাছ কিনে এনেছে, কিন্তু সেই রকম আর টেস্ট হয়নি। তোমাদের ভালো লেগেছে, আমার সেই রকম ভালো লাগেনি। সেই পেস্ট করে নেওয়া হলো মেহেন্দি পাতাগুলোকে। মেহেন্দি বানাতে গিয়ে গল্প চলছে প্রায় 1 মাস ধরে, মেহেন্দি বানাবো করে, মানে মাথার হেনা বানাবো বলে, কিন্তু শেষমেশ সেই গল্প আজকে এসে, কালকে পাতা জোগাড় করে নিয়ে এসেছে, আর সেই গল্প আজকে এসে আমি বললাম কি আমি বানাতে পারি। এবার তোমাদের দাদা ভাইয়ের বিশ্বাস হচ্ছে না, এবার সার্চ করেছে মেহেন্দি পাতার রেসিপি। আমরা রেসিপি নাকি মেহেন্দি পাতার মানে হেনা কি করে বানাতে হয় সেইটা ওইটা ওরা সার্চ করে আবার দেখছে যে মেহেন্দি পাতার সাথে কি কি মেশাতে হয়। আমি জানি, বিশ্বাস হচ্ছে না। আমি বিয়ের আগে ওটাই করতাম, মানে মেহেন্দিটা আমার চুল ছিল। বিয়ের আগে তুমি ওটা করতে? বিয়ের আগে তো আমি জানতাম না তুমি কি মেখেছো মাথায়, আমি তো দেখিনি কখনো। রাগ হয়েছে, রাগ রানী নাও, আবার আইসক্রিম দেখতে এসেছে। হয়নি এখনো, খা নি, তাহলে ওটা খেতে পারবে না, একটাই হবে। আর ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ফোটানো জলটা এখন দেখতে এইরকম ধরনের হয়েছে। একদমই অল্প পরিমাণে আমি জল বানিয়েছি, মানে ফোটাতে ফোটাতে জলটাকে একদম অল্প পরিমাণে করেছি। টক দই দিতে হবে, ক্ষীর দই, মিষ্টি দই, আম দই এগুলো কিন্তু চলবে না, শুধু দই, টক দই। সেটা হাতে বানানো হতে পারে, সেটা দোকানেরও হতে পারে, সেটা মিষ্টির দোকানেরও হতে পারে। দেখে নেবেন যাতে টক দইয়ের মধ্যে কোনো রকম চিনির পরিমাণ মেশানো না থাকে। চিনি থাকলে কি হবে সেটা বলে দাও। এবার এটার মধ্যে দিয়ে নেব আমরা এই ডিমটার থেকে এই ইয়কটাকে সরিয়ে নেব, শুধু প্রোটিন যে হোয়াইট পার্টটা রয়েছে সেটাই আমরা এর মধ্যে অ্যাড করব। কি পড়বে না, আরো রয়েছে না, অনেক অনেক পড়েছে, আর আর বেশি দিলে গন্ধ হয়ে যাবে। ডিমটা দাও, ডিম দিলে চুল ভালো হয়। আমি বের করে দিচ্ছি বাকি। না না না, আর বের করতে হবে না, ওইটুকুতেই যথেষ্ট। বেশি পাতলা হয়ে গেলে আবার গলা দিয়ে ঝুলে ঝুলে পড়বে, কিন্তু ঘাড় মার দিয়ে। এবার মেশাবো, দাঁড়াও, এটার মধ্যে আরো কিছু মেশাতে হবে। বাটার মতো লাগছে। খেয়ে নাও, একটু লঙ্কা দিয়ে দাও। বাইরে সূর্যের তেজ, ঘরে তোমার তেজ, আর এটার মধ্যে লঙ্কার তেজ। এবার যে জলটাকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটা অনেকক্ষণ প্রায় ঠান্ডা, একদম ঠান্ডা করে তারপর এটার সাথে মিশিয়েছি। এই মিক্সারটা বানিয়ে অনেকক্ষণ ঢেকে রেখে দেওয়া হয়েছিল। এখন এটার মধ্যে সেই ঠান্ডা ফোটানো যে মিশ্রণটা একদম ঠান্ডা করে এটার মধ্যে ভালোভাবে মিশিয়ে এটাকে এখন আধ থেকে 1 ঘন্টার জন্য এইভাবে নর্মালভাবে রেখে দেবো। কিন্তু তার আগে আরেকটা এটার মধ্যে বাকি রয়েছে, সেটা হচ্ছে ভিটামিন ক্যাপসুল। এটা তোমরা সবাই জানো, ইভিএন আমরা অনেকে মুখেও ইউজ করি বা স্কিন কেয়ারের জন্য ইউজ করি, এটা অনেকেই জেনে থাকবে। তো সেই কারণে ভিটামিন 2 ক্যাপসুল এটার মধ্যে মিশিয়ে নিলাম, এটার থেকে আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য। এই ইনগ্রিডিয়েন্টসটা তোমাদের দাদাভাই মাথায় লাগিয়েছে, আমি এবং মামনি 3 জনই খুব ভালোভাবে আমাদের হয়ে গেছে, খুব বেশি পরিমাণে লাগে না। আমি চুলে হেনা লাগিয়েছি, এবার ওকেও চুলে হেনা লাগিয়ে দিতে হবে। এবার হেনা লাগিয়ে দিলে ফেসিয়াল করে দিতে হবে, তাই এখন ফেসিয়াল করা হচ্ছে। এটা ফেসিয়াল নয়, রাত্রেবেলা ফেসিয়াল করব। আর এত গরম পড়েছে কি আর বলবো, সেই গরমের তুলনায় আর কিছু বলার নেই। মানে বাইরে বেরোলে তাপ
এত তাপ, তার মধ্যে খাওয়া দাওয়া করা যাচ্ছে না কোনো কিছু। 2 দিন ধরে অলমোস্ট ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে আমার, মানে কিছু খেতেই পারছি না। তো আজকে রান্না হয়েছিল ট্যাংরা মাছ, তাও কোনো রকমে কটা ভাত খেয়েছি আর কি। ট্যাংরা মাছ হলে আমারও যেমন ফেভারেট আরশিরও তেমন ফেভারেট। আমাদের ওইখানে কেমন গরম পড়েছে কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো টেকা যাচ্ছে না, অসম্ভব গরম। বেলা চলে গিয়েছিলাম হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, তো সেই জন্য মামনি আমি সবাই মিলে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। কারণ আমরা কালকে যাব হচ্ছে বর্ধমান, দেওরের রেজিস্ট্রি ম্যারেজ মানে এঙ্গেজমেন্টের জন্য আমরা ভেন্যু ঠিক করতে যাব। সেই কারণে আমার সুন্দরী জায়ের জন্য একটা টপ কিনতে গিয়েছিলাম। বাড়ি চলে এসেছি আর সে ওখানে ঘুমাচ্ছে। কিছু বলার নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে, এখন হচ্ছে ঘুমাবো। কারণ কালকে সকালবেলায় বেরোতে হবে, আর যেহেতু কালকে যেতে হবে অনেক দূর, প্রায় আমাদের এখান থেকে 2-2.5 ঘন্টা মতো টাইম লাগে বর্ধমান। তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব সকাল সকাল, মানে চেষ্টা করব বেরোনোর। তাহলে চলো কালকের ব্লগটার জন্য সবাই কেমন এক্সাইটেড অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকে এখানে এই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।